আমরা বাঙালি, আর এই বাঙালি বলেই কিন্তু বিভিন্ন ধরনের শাক খেতে খুব বেশি পছন্দ করে থাকি। এখন যেহেতু বর্ষার মৌসুম, এই বর্ষার মৌসুমে বাজারে কিন্তু পানি দেওয়া শাক বা বৃষ্টিতে ভেজা শাকই বেশি পাওয়া যায়। আর এই শাক যখনই আমরা বাসায় কিনে নিয়ে আসি, দেখবেন যে নষ্ট হয়ে যায়। তাই কীভাবে এই শাকগুলো সংরক্ষণ করলে দীর্ঘদিন ভালো থাকবে সেটাই শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তো চলুন দেখে নিই। শাক টাটকা রাখার জন্য কিন্তু দোকানদার শাকে পানি দিয়ে থাকেন। আর এখন যেহেতু বর্ষার সিজন, এই সিজনে এমনিতেই শাক কিন্তু ভেজা থাকে বৃষ্টির পানিতে। আর এই শাকটা দেখে আপনারা বুঝতে পারছেন, শাকের নিচের সাইডটা দেখে দেখুন মাটিটা কিন্তু এখনও ভেজা, মানে লেগে আছে কাদা সহ। আর আমার হাতের অবস্থাও দেখে আপনারা বুঝতে পারছেন, দেখুন এখানে কিন্তু অনেকটাই পানি লেগে আছে শাকের ভিতরেও। তবে কাগজ দিয়ে একটু দেখিয়ে দিলাম যে আসলে এখনও শাকটা কতটা ভেজা আছে। অলরেডি বাজার থেকে শাকগুলো নিয়ে আসার পরে আমি এগুলোকে একটা সুতি কাপড়ের উপরে রেখে বাতাস যেখানে আছে সেখানে রেখে দিয়েছিলাম। কিছুটা কিন্তু শুকিয়ে গিয়েছে, আর ভিতরে কিন্তু এখনও পানি আছে। এখন কিভাবে এগুলো সংরক্ষণ করবো সেটা দেখিয়ে দিব। আর এই মুহূর্তে কারেন্ট ছিল না, এই জন্য শাকের কালারটা এমনটাই দেখাচ্ছিল। তো বেশ কিছুটা শাক কিন্তু অলরেডি আমি কেটে নিয়েছি, মানে যে কাদা ছিল বা ভেজে যে মাটিটা ছিল সেটা আমি ফেলে দিয়েছি। তো বাকি যে শাকগুলো আছে সেগুলো আমি সেমভাবে কেটে নিব। দেখুন শাকের নিচের সাইডে কিন্তু একদমই মাটিটা ভেজা, মানে বৃষ্টি থাকা অবস্থায় মনে হয় এই শাকগুলো ওঠানো হয়, এই জন্য কিন্তু এতটাই ভিজা ছিল, নাকি বৃষ্টিতে ভিজিয়েছে আমি জানি না। তো আমরা যখন বাজার থেকে শাক নিয়ে আসি সরাসরি কিন্তু যদি রান্না করি, সেক্ষেত্রে কিন্তু নিচের সাইডটা অল্প একটু কেটে ফেলে দিই, তারপর রান্না করি। আজকের ক্ষেত্রে আমি দেখুন প্রায় 1 ইঞ্চির মতো বাদ দিয়ে ফেলে দিচ্ছি, মানে এখানে মাটি লেগে আছে, কাদা মাটি একদমই ভেজা, এই জন্য আমি এগুলোকে ফেলে দিব। আর ভিতরে যদি কোনো খোসা বা নষ্ট পাতা থাকে বা ঘাস থাকে সেগুলো কিন্তু ফেলে দিতে হবে। তারপর এক সাইডে রেখে দিচ্ছি। তো এভাবে করে আমি শাকগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিব, মানে কেটে নিব। তো এর নিচের অংশটা দেখে আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এই শাকগুলো আসলেই ভেজা কিনা। দেখুন একদমই কিন্তু কাদা হয়ে আছে, মানে ভেজা শাক। তো এগুলোকে যেহেতু দুপুরবেলা নিয়ে আসে, দুপুরে রান্না করা শেষ, আর 1-2 দিনে কিন্তু এই শাকগুলো খাওয়া যাবে না, মানে একদিনে রান্না করে খাওয়া সম্ভব না, অনেকগুলো শাক ছিল। তো এগুলোকে আমি 1 সপ্তাহের জন্য সংরক্ষণ করব, এই জন্য আপনাদের মাঝে একটু শেয়ার করি যে আসলে এগুলো কীভাবে সংরক্ষণ করলে ভালো থাকবে। তো যেহেতু অনেক দূর পর্যন্ত মাটিটা লেগেছিল, তো এত দূর পর্যন্ত তো কেটে ফেলে দেওয়া সম্ভব না, যেহেতু টাকা দিয়ে কেনা, একটু মায়া লাগছিল। তো আমি সুতি কাপড়টা দিয়ে কিছুটা ক্লিন করে নিলাম মাটিটা। আর এভাবে করে যত সম্ভব কেটে নিব, আর কিছুটা এভাবে করে আমি ময়লাটাকে কাপড়ের সাহায্যে একটু ক্লিন করে নিলাম। আর হাতের অবস্থা দেখুন ময়লা, মানে পুরা হাতে এবং বটিতে কিন্তু কাদা লেগে আছে। তো এখন এগুলোকে আমি খুব ভালোভাবে কেটে তারপর ফিরে আসছে। তো এগুলোকে কাটার পরে আমি একটা সুতি কাপড় এবং বেশ কিছুটা পরিমাণ খবরের কাগজ নিয়ে খুব ভালোভাবে সাইডে ছড়িয়ে রেখে দিয়েছিলাম, এবং 7 থেকে 8 মিনিটের মতো ফ্যানের ভলিউমটা বাড়িয়ে দিয়ে এগুলোকে একটু, মানে ভিতরে যেহেতু পানি ছিল, পানিটা তো একটা একটা করে শুকানো সম্ভব না, এই জন্য আমি ফ্যানটা দিয়ে খুব ভালোভাবে বাতাসটা দিয়ে পানিটাকে শুকিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে চাইলে এগুলোকে খুব ভালোভাবে পানিটাকে শুকিয়ে নিতে হবে। আর যদি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন তাহলে এগুলোকে জাস্ট একটু 1 মিনিটের মতো পানি দিয়ে সিদ্ধ করে নিলে হবে। চাইলে কিন্তু নর্মাল ফ্রিজে সেমভাবে রাখা যায়। শাকগুলো সংরক্ষণের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এই নিয়মগুলো মেনে চলবেন। অবশ্যই পানিটাকে শুকিয়ে নিতে হবে। অলরেডি আমি খবরের কাগজে কীভাবে এগুলোকে মুড়িয়ে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন। অবশ্যই কিন্তু এভাবে করে খবরের কাগজ বা একটা সুতি কাপড়ের ভিতরেও রাখতে পারেন যদি খবরের কাগজ না থাকে। এখন আরেকটা পদ্ধতি দেখিয়ে দিব। অনেকের কাছে কিন্তু জিপলক ব্যাগ বা খবরের কাগজ নাও থাকতে পারে, তারা কিন্তু চাইলে এরকম ছোট ছোট যে শপিং ব্যাগ থাকে তার ভিতরে দিয়ে তারপর রেখে দিতে পারেন। আর অবশ্যই কিন্তু যে পাত্রে রাখবেন পলিথিনের ভিতরে সে বাতাসটা বের করে নিতে হবে। এখন আমি আরও কিছুটা এভাবে করে খবরের কাগজের উপরে
দিয়ে তারপরে মুড়িয়ে নিব। এভাবে রাখলে ভিতরে কিন্তু আর পানি জমাট বাঁধবে না, আর যদিও এখানে পানি থাকে সেটাও কিন্তু চলে যাবে। তো এই পলিথিনটা তো যেহেতু ছোটো, এটা তো হবে না, আমি আবার জিপলক ব্যাগের ভিতরে রেখে দিব। আর অবশ্যই কিন্তু ভিতরে বাতাসটা রেখে দিব। এটাকে কিন্তু 1 সপ্তাহ আপনারা ভালো রেখে তারপর খেতে পারবেন, রান্না করার জন্য একদমই কিন্তু ভালো থাকবে।